के अंदर कभी मत जाना बेटा। কান্তারা সিনেমাটির অসাধারণ সাফল্যের পর নায়ক, পরিচালক এবং লেখক ঋষভ শেঠি প্যান ইন্ডিয়ান তারকা হয়ে ওঠেন এবং বর্তমানে তিনি তেলুগু এবং হিন্দিতে একাধিক সিনেমা করছেন। কান্তারার প্রযোজনা সংস্থা হোমবোলে ফিল্মস আবারও ঋষভ শেঠির সাথে কান্তারা ফ্র্যাঞ্চাইজির প্রথম অংশের প্রিকুয়েলের জন্য জুটি বেঁধেছে। সম্ভবত সিনেমাটির আউটপুটের ওপর অগাধ আস্থার কারণে দলটি ব্যাপক প্রচারণা থেকে দূরে ছিল। মুক্তির আগে গত কয়েকদিনে তারা একটি ট্রেলার, একটি গান এবং কয়েকটি প্লেসমেন্ট প্রকাশ করেছে। ট্রেলারের মাধ্যমে একটি অনন্য দুঃসাহসিক ভক্তিমূলক ড্রামার প্রতিশ্রুতি দেওয়ার পর সিনেমাটি থিয়েটারে মুক্তি পেয়েছে এবং প্রচুর পরিমাণে সাড়া ফেলেছে। আমরা এই ভিডিওতে সিনেমাটি রিভিউ করব। চলুন শুরু করা যাক। কান্তারা চ্যাপ্টার 1 মূলত কান্তারার পট্টভূমি, সারাংশ, উপজাতি এবং বাগরা রাজ্যের মধ্যে অদ্ভুত পার্থক্য নিয়ে আলোচনা করে। কুলশেখর অর্থাৎ গুলদেবাইয়া বাংলার নতুন রাজা হন যখন বার্মে অর্থাৎ ঋষভ শেঠি কান্তারার উপজাতির নেতৃত্ব দেন। বার্মে যখন তার সহকর্মীদের সাথে গোপনে বাংলায় প্রবেশ করে তখন থেকে মূল কাহিনী শুরু হয়। তারপর গল্পের বাকি অংশে উপজাতি এবং বাংলা রাজ্যের মধ্যে সংঘর্ষের চিত্রে তুলে ধরা হয়। ঋষভ শেঠি হলেন সিনেমাটির লেখক, পরিচালক, নায়ক এবং তিনি 3টি বিভাগেই অসাধারণ অভিনয় করেছেন। সিনেমাটিতে তার অভিনয়ের জন্য প্রধান চরিত্রে সেরা অভিনেতা হিসেবে প্রচুর পুরস্কার জিতবেন এটা নিশ্চিত। গুলিগার এক অবতার থেকে অন্য অবতারে রূপান্তর ব্লকে তার অভিনয় অত্যন্ত অসাধারণ ছিল। রুক্মিণী বসন্ত খুব ভালো একটি ভূমিকা পেয়েছিলেন এবং তিনি খুব ভালোভাবে কাজে লাগিয়েছেন। বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে তার অভিনয়ের জন্য প্রচুর প্রশংসা অর্জন করবে। মালায়ালাম অভিনেতা জয়রাম রাজশেখরের ভূমিকায় অত্যন্ত প্রশংসনীয় অভিনয়ের মাধ্যমে তার অভিজ্ঞতাকে মূল্যবান করে তুলেছিলেন। কুলশেখর চরিত্রে গুলশান দেবাইয়া এমনি ভালো অভিনয় করেছেন, কিন্তু আমাদের কাছে মনে হচ্ছে হিংস্র এবং নির্মম চেহারার অন্য কেউ এই চরিত্রের জন্য উপযুক্ত হতে পারত। 2022 সালের কান্তারা ছিল হৃদয়ের একটি ভক্তিমূলক ড্রামা যা অ্যাকশনে পরিপূর্ণ ছিল এবং এর প্রিকুয়েল কান্তারা চ্যাপ্টার 1 ভক্তিমূলক ড্রামা সহ একটি অসাধারণ অ্যাকশন অ্যাডভেঞ্চার সিনেমা। পাক বিরতির পর্যায় থেকে শুরু করে ক্লাইম্যাক্স পর্যন্ত আমরা পর্দায় যা দেখি তা হলো একের পর এক শ্বাসরুদ্ধকর অ্যাকশন অ্যাডভেঞ্চার পর্ব। কমপক্ষে 6 থেকে 7টি ব্লক রয়েছে যা সিনেমাটির পক্ষে উল্লেখযোগ্যভাবে কাজ করেছে। রথের অ্যাকশন পর্ব, বাঘের সাথে বার্মার মুখোমুখি পর্ব, একটি দুর্দান্তভাবে কল্পনা করা এবং সম্পাদিত পাক বিরতির পর্ব, গুলিগা এক অবতার থেকে অন্য অবতারে রূপান্তর ব্লক, বাংলা রাজ্যের ভগবান ঈশ্বরের প্রতিমা প্রতিষ্ঠা পর্ব, যুদ্ধ পর্বের বাস্তবায়ন এবং 15 মিনিটের ক্লাইম্যাক্স পর্ব। উপরে উল্লেখিত সমস্ত পর্বগুলি শ্বাসরুদ্ধকরভাবে তৈরি করা হয়েছে এবং দর্শকদের একটি অভূতপূর্ব অভিজ্ঞতা দেয়। এছাড়াও দ্বিতীয় অধ্যায় অপ্রত্যাশিত মুড আনন্দদায়কভাবে অবাক করবে। এই বছর মুক্তিপ্রাপ্ত সকল ভারতীয় সিনেমার মধ্যে এটি সেরা টুইস্ট হিসেবে বিবেচনা করা হবে। অন্যদিকে প্রথম অধ্যায়ে ড্রামা তৈরি করতে এবং দ্বন্দ্বের বিষয়টি প্রতিষ্ঠা করতে সিনেমাটি কিছুটা সময় নিয়েছে। প্রথম অধ্যায়ে গতির সমস্যা দেখা দেয় যা বেশিরভাগ প্রিয় ড্রামা সিনেমাগুলোতে আমরা দেখতে পাই। রুক্মিণী বসন্তের সাথে জড়িত কিছু দৃশ্য, বিশেষ করে রোমান্টিক দৃশ্য, প্রথম অধ্যায়ে অপ্রয়োজনীয় মনে হলেও দ্বিতীয় অধ্যায়ে আমরা সেই দৃশ্যগুলোর তাৎপর্য বুঝতে পারি। তবে প্রথম অধ্যায়ে একাধিক চরিত্র এবং একাধিক দৃশ্য ব্যবহার করে কমেডি তৈরির প্রচেষ্টা মোটেও সফল হয়নি এবং অপ্রয়োজনীয় মনে হয়েছে। মূলত কমেডি পর্বে কিছুটা সমস্যা বাদ দিলে সিনেমাটির প্রতিটি ফ্রেমে প্রযুক্তিগত দক্ষতা ফুটে উঠেছে শুরু থেকে শেষ পর্যন্ত। সঙ্গীত, সিনেমাটোগ্রাফি, প্রোডাকশন ডিজাইন, অ্যাকশন কোরিওগ্রাফি, আর্ট ডিজাইন, ভিজুয়াল ইফেক্ট এবং অন্যান্য প্রতিটি কারিগরি বিভাগ পর্দায় একটি সিনেমাটিক ভিজুয়াল জাঁকজমকপূর্ণ পরিবেশ তৈরির জন্য সেরা আউটপুট দিয়েছে। সমস্ত লজিস্টিক চ্যালেঞ্জ মোকাবেলা করে বাস্তব লোকেশনে সিনেমাটি শুটিং করার জন্য দলটি বিশেষভাবে প্রশংসা পাওয়ার যোগ্য। প্রযোজনা সংস্থা হোমবোলে ফিল্মস ঋষভ শেঠির দৃষ্টিভঙ্গিকে তার সমস্ত গৌরবে পর্দায় আনতে প্রচুর অর্থ ব্যয় করেছে বলে মনে হচ্ছে। অরবিন্দ এস কেশবের সিনেমাটোগ্রাফি অসাধারণ ছিল। অসাধারণ ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং গানের মাধ্যমে বি আজনিসি লোকনাথ সিনেমাটির আত্মাকে সর্বোচ্চ উচ্চ স্তরে নিয়ে গেছে। সবশেষে কান্তারা চ্যাপ্টার 1 কৌতুক এবং ধীরগতির মতো কিছুটা সমস্যা রয়েছে, তবে বিরতির আগে থেকে ক্লাইম্যাক্স পর্যন্ত বেশ কয়েকটি দুর্দান্তভাবে সম্পাদিত পর্ব, ঋষভ শেঠির অসাধারণ অভিনয় এবং রুক্মিণী বসন্তের প্রশংসনীয় অভিনয় বিশেষ করে দ্বিতীয় অধ্যায়ে সিনেমাটিকে দেখার জন্য জনপ্রিয় করে তুলেছে। এটি এমন একটি সিনেমা যা বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে দেখার জন্য জনপ্রিয় একটি সিনেমা। সম্ভবত সিনেমাটি থিয়েটারে খুব দীর্ঘ সময় ধরে বক্স অফিসে খুব ভালো ব্যবসা করবে এবং ঋষভ শেঠির জন্য অনেক পুরস্কার এনে দিবে। এই সিনেমাটির জন্য আমাদের রেটিং হচ্ছে 3.5 আউট অফ 5। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।